নীল সাগর আমার খুব পছন্দ, তাই তো চলে আসলাম নীল সাগরে নীল পানি দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ট্রাভেলিং ভিডিও। আই হোপ সো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি লাইজু, ইটালি থেকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন। আগস্ট মাসের সামার ভ্যাকেশনে ঘুরতে গিয়েছিলাম বিয়েত্রিস সুল মারে কোস্তিয়ারা আমাল ফিতানা এই শহরে। আমি পার্ট 1 শেয়ার করেছিলাম সেদিন আপনাদের সাথে, তো এটা হচ্ছে পার্ট 2। বিয়েত্রিস সুল মারে এই শহরের অংশটা আমি সেদিন পাহাড়ের উপরে থেকে দেখিয়েছিলাম। তো সেদিন দেখতে পেয়েছিলেন পাহাড়ের একদম উপর থেকে এই জায়গাটা। আজকে একদম আমরা বিচে চলে আসছি। তো আজকে দেখতে পাবেন অনেক সুন্দর সমুদ্রের নীল, বিচের নীল পানি। আমরা এখানে গোসল করেছিলাম, এখানে আমার বাচ্চারা গোসল করেছিল। তো মাঝে মাঝেই হচ্ছে সামার ভ্যাকেশনের সময় এখানে আসা হয়। এই যে এখানে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ট্যুরিস্টদের জন্য যারা এখানে ঘুরতে আসে। অনেক সময় অনেক কিছু দরকার হয়। এই দোকানগুলো তারা মেলার মতো নিয়ে বসেছে ট্যুরিস্টদের জন্য। এখানে প্রাইসও একটু বেশি নেয়। আমরা এখানে দোকান থেকে যে জিনিসগুলো কিনি সে একই সেম জিনিস তারা ডবল দামে এখানে সেল করছে দেখলাম ট্যুরিস্টদের জন্য। এটাই হচ্ছে তাদের বিজনেস, আর কি করার। তো আমরা বিচের সামনে চলে আসছি। যাওয়ার সময় এই দোকানগুলো দেখছিলাম, বিচের সামনে নিয়ে বসেছে। অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে এখানে দেখলাম। তা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর কালারফুল প্লেটগুলো সিরামিকের, তো আমার কাছে অনেক ভালো লাগলো, তো আমিও 2টা নিলাম এখান থেকে। আর বিয়েত্রিস সুল মারে এটা হচ্ছে সিরামিকের শহর। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে সিরামিকের জিনিসপত্র পাওয়া যায়, কারখানা আছে এখানে। তো অনেক সুন্দর সুন্দর কালারফুল সিরামিকের জিনিসগুলো অনেক ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে দেখলাম এই জায়গাটা। তো এখানে জুয়েলারি দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে বসছে। আর জুয়েলারি যেখানে থাকবে সেখানে মেয়েরা দেখবে না, এটা তো হয় না। তো আমি দেখলাম জুয়েলারি দেখতে দেখতে আমার এখান থেকে হচ্ছে একটা রিং পছন্দ হয়েছে, সেটাও হচ্ছে নিলাম এখান থেকে। সেগুলোও হচ্ছে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে শেয়ার করব। এখানে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, সেদিন কিন্তু অনেক রোদ ছিল, সুন্দর একটা ওয়েদার ছিল। তো ফাইনালি আমরা বিচে চলে আসছি, এখন ভিতরে যাব। সামনে দেখতে পাবেন অনেক সুন্দর ব্লু পানি, পানির কালারটা অনেক সুন্দর। আর আজকে রোদটাও মাশাআল্লাহ খুব সুন্দর উঠেছে। আর এখানে অনেক বাতাস, আর সমুদ্রের সামনে সবসময় বাতাস থাকে। আর রোদ থাকলেও রোদটা হচ্ছে খারাপ লাগে না বাতাসের জন্য। আর এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি। আমরা এক একটা সামারে এক একটা বিচে যাই, তো এখানে এই ফার্স্ট টাইম আসলাম। এর আগের বার যে বিচে গিয়েছিলাম সেটাও অনেক সুন্দর ছিল, এটাও মোটামুটি খারাপ না, সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তো এখানকার জায়গাটা আমি ভিডিও করছিলাম। আমরা হচ্ছে লাস্টের দিকে আর একটু পরে পানিতে নামবো। আর এখন হচ্ছে ভিডিও করছিলাম, দেখছিলাম আমি ঘুরে ঘুরে জায়গাটা খুব সুন্দর। ওই পাশটা হচ্ছে পাহাড়ের জন্য আলোটা সুন্দর করে হচ্ছে আসছে না ক্যামেরাতে। ওই পাশে পাহাড় ডান সাইডে আমার, আর বাম পাশে হচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে। তো আমরা দেখছিলাম, ওর পাপা কথা বলছিল কোথায় হচ্ছে একটা সিট নিবে, ছাতা নিবে, ওটার নিচে হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ রাখবো। সমুদ্রের বিচে মারে যাওয়ার আগে খুব সুন্দর একটা ওয়েদার দেখে তারপর বের হওয়া উচিত। আগে থেকে ঠিক করে রাখলে ভালো হয়, তাহলে সেই সৌন্দর্য বা আনন্দটা উপভোগ করা যায় ওয়েদারটা ভালো থাকলে। রোদের জন্য ভিডিওর কালার অনেক সুন্দর আসছিল। আর আমি আমার হাজব্যান্ডকে বললাম কিছুটা সময় আমি ভিডিও করব, তারপর হচ্ছে আমরা পানিতে নামবো, বিচে যাব। তো আমরা এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। রোদের জন্য ভিডিওর কালার অনেক সুন্দর এসেছে। আর বিচের থেকে আমরা যখন ব্যাক করব, যাওয়ার সময় এই সুন্দর মিষ্টি রোদটা তখন নাও থাকতে পারে।
এই জায়গাটা অনেক সুন্দর, চমৎকার একটি ওয়েদার ছিল সেদিন। আকাশটা কি সুন্দর নীল কালার। তো আকাশের সাথে হচ্ছে সমুদ্রের বিচের পানিগুলো এত সুন্দর ব্লু নীল। এই বিচের এই জায়গাটা সেদিন পাহাড়ের উঁচু থেকে দেখছিলাম, তো পানির কালারটা এতটা বোঝা যায়নি, অনেক উঁচুতে ছিলাম সেদিন, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, ঝুম করে দেখিয়েছিলাম। এই যে সেই পাহাড়টা, ওই সাথেই হচ্ছে উঁচু নিচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট দেখা যাচ্ছে দূরে থেকে। ওটার সাথেই হচ্ছে সমুদ্র। এখানে কি সুন্দর আকাশের রং, সমুদ্রের বিচের পানি, দুটো একসাথে অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে আমার দুই ছেলে জিয়ান জাইফ, ওরা হচ্ছে সমুদ্রের বিচে নামবে এখন পানিতে, তো সেই জন্য হচ্ছে ওরা ড্রেস চেঞ্জ করে ওইখানে গেল। তো ওর পাপাও হচ্ছে পানিতে নামবে। আমার ছোট ছেলে এই লোকটাকে কি যেন বলছে 2 হাত জোর করে, সেটা আমি তখন খেয়াল করিনি। তো বাসায় এসে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম যে ও বলেছে প্লিজ আমাকে সামনে যেতে দাও। তো সেটা হচ্ছে আমি ভিডিও এডিট করার সময় খেয়াল করলাম যে ওর পাপাকেও দেখালাম। এই ভদ্রলোক এখানে দাঁড়িয়েছিল যারা বিচে ভোটে ঘুরবে তাদের জন্য, ওদেরকে ওঠানো নামানো করানোর জন্য। তো সেদিন আর আমরা ভোটে উঠিনি। আমার হাজব্যান্ড বলছিল চলো আগে ভোটে করে ঘুরি, তারপর জিয়ান বলল আমি পানিতে কতক্ষণে নামবো, ও অস্থির হয়ে গেছিলো পানিতে নামার জন্য। তো দুইজন পানিতে অনেক দুষ্টামি করেছে, সেটা দেখতে পাবেন। যাই হোক, সেদিনকার রোদের আলোতে পানির কালারগুলো চেঞ্জ হচ্ছিল। এই পাশটাতে হচ্ছে পাহাড়ের উঁচুর জন্য কালারটা হচ্ছে, যখন ক্যামেরাটা এই পাশে ধরি তো একটু অন্ধকার আসছে, যখন আবার এই দিকটা ধরি কালারটা চেঞ্জ হচ্ছিল পানির। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম, সেদিন আর আমি পানিতে নামি নাই, ওরা হচ্ছে পানিতে এনজয় করছিল, আমি সেটা দেখছিলাম। আমি বললাম সবাই যদি নেমে যায় তাহলে ভিডিও করব, আর এত দূরের জার্নি করে গিয়েছি, সেখান থেকে পানিতে ভিজে আসা আর কি, সেজন্য চিন্তা করেই আর কি নামা হয়নি। আর সামনাসামনি গেলে হয়তো আমি অনেক সময় পানিতে নামি। আর এখানে অনেক ভিডিও হচ্ছে এডিট করতে আমার অনেক কষ্ট হয়েছে, যে অনেক এখানে সব কিছু স্বাভাবিক, কিন্তু সবার চোখে সেটা স্বাভাবিক নাও লাগতে পারে। পানির ঢেউটা অনেক সুন্দর লাগছিল। তো আমি জিয়ান জাইফের কাছাকাছি ছিলাম আর ভিডিও করছিলাম, এখান দিয়ে হাঁটছিলাম। আমি এই ফার্স্ট টাইম হবে যে বিচে গিয়ে পানিতে নামি নেই, অনেক দূরে জার্নি করে গিয়েছি, আবার বাসায় ব্যাক করতে হবে শুধু সেই জন্য। তো আমার দুই ছেলে পানিতে অনেক এনজয় করছিল, আমি একটু পা ভিজালাম। তো আমার হাজব্যান্ড অনেকবার বলেছে তুমি পানিতে নামো, আসো। আর আমার সুইমিংয়ের ড্রেস হচ্ছে খুব সুন্দর একটা সুইমিংয়ের ড্রেস আমি নিয়ে গিয়েছিলাম, ওদের থেকে পুরোই আলাদা, ওদের মতো ড্রেস আমি পরি না, খুব সুন্দর একদম লং একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম। ঘুরতে যাওয়া যায়, সমুদ্র দেখা যায়, কিন্তু ম্যাচিং করে একই রকম ড্রেস তো পরা যাবে না, আমরা মুসলমান, সেটা মনে রাখতে হবে। আমার ছোট ছেলে জাইফ পানিতে এত এনজয় করছিল, ওকে কোনোভাবেই পানি থেকে ওঠানো যাচ্ছিল না, অনেকবার টানাটানি করছি। তো জিয়ান বারবার বলছিল আম্মু তুমি আসো। জাইফ যে কি পরিমাণ খুশি ছিল, ওকে কয়েকবার হচ্ছে পানি থেকে আমি টেনে নিয়ে আসছি। জাইফ যখন পানিতে নেমেছে আমি ওর কাছাকাছি দাঁড়িয়েছিলাম। এখানে তেমন একটা পানি ছিল না, আর ঢেউ আসছিল মাঝে মাঝে। তো ও জিয়ানের সাথে খেলা করবে, জাইফ ওর পাপার কাছেও যাচ্ছে না, আর জিয়ানকেও ঠিকভাবে গোসল করতে দিচ্ছে না। তো ওকে টেনে নিয়ে আসি, ও বারবার হচ্ছে চলে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো কি গোসল করতে আসছি, কিছুটা টাইম হচ্ছে থাকতে দাও, তারপর তো আমরা বাসায় চলে যাব। এখন হচ্ছে ওর পাপার কাছে গেছে জাইফ। আরেকটা কথা কি, এখানে জাইফ জিয়ান ওর পাপা কেউ হচ্ছে সুইমিং সাঁতারটা জানে না। তো যেখানে সুইমিং শেখায় সেখানে জিয়ান জাইফকে ভর্তি করিয়ে দিব, সুইমিং শেখাটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি যখন মাঝে মাঝে বিচে যাই তখন হচ্ছে আমি যখন সুইমিং করি, আমার হাজব্যান্ড বলে ওটা ভালো লাগে যে তুমি সাঁতরাতে পারো। সেদিন আমাকে অনেকবার বলেছে যে পানিতে নামাও, সুইমিং করো, যে অনেকটা দূর পর্যন্ত যখন যাও না দেখতে ভালো লাগে। আমরা যেহেতু সাঁতরাতে পারি না, তুমি সাঁতরাও, সেটা দেখতে ভালো লাগে যে কিভাবে হচ্ছে সুইমিং করো। যাই হোক, সেদিন আমার বাচ্চারা অনেক এনজয় করেছে সেখানে, সেটা দেখেই আমার ভালো লাগছিল অনেক। আর এত সুন্দর নীল পানির কালার দেখলে হচ্ছে সারাটা দিনই ভালো যাওয়ার কথা, অনেক ভালো কেটেছে সারাটা দিন, অনেক এনজয় করেছি আমরা। তো আমার দুই ছেলের জন্য বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, তারপর আমরা এখানে এই শহরে নেমেও হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। তো অনেকটা টাইম তো ওরা ওখানে থাকবে, গোসলের সময় হচ্ছে ক্ষুধা লেগে যায়, অনেকটা টাইম ছিলাম আমরা সেখানে। আর এই ভিডিওর আরেকটা পার্ট আসবে কয়েকদিন পর, বাসায় যাওয়ার সময় অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেই ভিডিওতে দেখতে পাবেন। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত এসেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন।
আমার ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সামনে আরও অনেক সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখতে পাবেন। সবাই অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফিজ।